This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্ত এলাকায় যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের সঙ্গে সন্ত্রাস কবলিত কাশ্মীর, তার তুলনা বিরোধী দলনেতার। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার হিন্দুদের লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের রাখার অনুমতি দেওয়া হোক, না হলে হিন্দু থাকবে না, চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার। বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না। বিএসএফটা বর্ডার এলাকা, কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে, আজকেও এক্সটেন্স করেছে। আমি কোর্টের কাছে কৃতজ্ঞ। আপনাকে বলি, পার্মানেন্ট থাকবে না। বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে এই ব্যবস্থা আছে, স্পেশাল অ্যাক্টের আওতায় আছে। তো কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে, হিন্দু থাকবে না। আর এই তো প্রথম নয়, অস্ত্র কিনে বাড়িতে রাখার নিদান দিতে শোনা গিয়েছে দিলীপ ঘোষকেও। টিভি কিনছেন, ফ্রিজ কিনছেন, অস্ত্র কিনছেন না, কিছু হলেই পুলিশকে ডাকছেন। পুলিশ আপনাদের বাঁচাবে না। গোপাল পাঠা খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরও কাটতেন। দুর্বলের সঙ্গে ভগবান থাকেন না, মন্তব্য দিলীপ ঘোষের। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশের বই গেছে তোমাদের মাঝে, ভগবান তোমাদের মাঝে। আজ গোপাল পাঠার কথা কেন বারবার বলা হয়েছে? তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। 10 বছর আগে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল, কিন্তু তখন বাঙালি জানে না রামনবমীর শোভাযাত্রা কি। আমি সব জায়গায় গায়ে শুরু করি, হিন্দু জাগরণ মন্ত্রের কাজ করতাম। আজকে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে, কারণ হিন্দু বুঝেছে হিন্দুকে এক হয়ে বাঁচতে হবে। দুর্বলের সঙ্গে ভগবান থাকেন না। এদিকে দিলীপ শুভেন্দুর হয়ে ব্যাটিং অগ্নিমিত্রার। অস্ত্র রাখার পক্ষে সওয়াল অগ্নিমিত্রা পালেন। পুলিশের কাজ করলে অস্ত্র রাখতে হতো না, হিন্দুদের লাইসেন্স অস্ত্র রাখতে বলে ঠিক বলেছেন, হুঙ্কার অগ্নিমিত্রার। এখন আমার নিজেকে প্রোটেক্ট করা বা আমার পরিবারকে প্রোটেক্ট করার সেই অধিকার তো নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে। সেই হিসেবে আজকে যে স্থিতি এবং যেভাবে স্টেট স্পন্সার্ড টেররিজম হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা তো কোনো হঠাৎ করে হয়নি। এ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি তারা স্টেট স্পন্সার্ড টেররিজম, সাদ, রাদি আর এই আনসারুল বাংলার টেররিস্টকে দিয়ে যেটা করিয়েছে, সেটা আটকানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য সত্যি তো আর্মস দরকার। এবং আমিও সহমত যে নিজেকে বাঁচাবার জন্য আমি কাউকে অ্যাটাক করছি না, কিন্তু আমার পরিবারে যদি তার ওপর কুপিয়ে মারার যদি এই মব চলে আসে, তাহলে আমাকে এবং আমার পরিবারকে তো বাঁচাতেই হবে। তার জন্য তো আমার অস্ত্র লাগবেই। ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশ আছে, কিন্তু যে পুলিশ তাকে নাপুংসক করে রেখে দিয়েছে মুখ্যমন্ত্রী, সেখানে আর্মস রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখানে এই পশ্চিমবঙ্গে পুলিশের আর কোনো রোল নেই। পুলিশ এখন কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তি হলেও আন্দোলনে অনড় যোগ্য শিক্ষকরা। আজও শিলিগুড়িতে মিছিল, পথসভা। নতুন করে পরীক্ষা দিতে নারাজ যোগ্যরা। নতুন করে পরীক্ষা হলেও দুর্নীতির আশঙ্কা। পরীক্ষা দেওয়ার পর ইনভিজিলেটর সেই যে কপি আমাদের, সেগুলো কোথায় নিয়ে যাচ্ছে তার পিছু পিছু গিয়ে আমাকে আগে ওটা দেখতে হবে। কাকে টেন্ডার দিচ্ছে সেটাও আমাকে জানতে হবে, যেটা আমাদের জানার বিষয় না। তারপরে চাকরি পাওয়ার পরে আমাকে আবার সমস্ত এই প্রসেসগুলোকে কমপ্লিট করে তার সাথে আবার একগুচ্ছ টাকাও আমাকে ঘরে মজুত রাখতে হবে, যে না আমাকে তো আবার পরবর্তীতে আমার চাকরি বাঁচানোর জন্য আমাকে আবার কেস করতে হবে। এই জায়গাটা যদি সমস্ত দল তারা ওই দলের দিক থেকে না দেখে যদি এই যোগ্য টিচারগুলোকে যদি স্কুলে ফেরানোটা তাদের সম্মানের সাথে স্কুলে ফেরাতে হবে, এইটা যদি নিজেদের
মানে আন্তরিকতার সাথে করে আমার মনে হয় খুব ভালো হয়, কারণ রাজনীতি করার জন্য কিন্তু তাদের অনেক প্ল্যাটফর্ম পড়ে আছে। এই বিষয়টাকে নিয়ে অন্ততপক্ষে রাজনীতি না করাটাই মনে হয় ভালো হবে। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। আরজি করে দুর্নীতির ছায়া এনআরএসে, দুর্নীতির ভাগিদার হওয়ার জন্য ইএনটি পিজিটিতে চাপ দেওয়ার অভিযোগ। বিতর্কের জেরে সোসাইটির কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা চিকিৎসক অনুপম রায়ের। বিভাগীয় প্রধানের বিরুদ্ধে এমএসভিপি ও অধ্যক্ষের কাছে ডেপুটেশন ইএনটি পিজিটিতে। বেআইনিভাবে সোসাইটি গড়ে 40 লক্ষ টাকা অনুদান নেওয়ার অভিযোগ ইএনটি বিভাগের বিরুদ্ধে। সেই সোসাইটিতে সদস্য হতে চাপ ও একাধিক অনিয়মের নথিতেও হুমকি দিয়ে পিজিটিদের সই করানোর অভিযোগ। সোসাইটি গঠনের অনুমোদন দিয়েছিলেন খোদ তৎকালীন অধ্যক্ষ। খবর সূত্রে আমি তো তখন এখানে ছিলাম না, তো সেই উত্তরটা দেওয়া আমার পক্ষে একটু ডিফিকাল্ট আর কি। আমি এখনই সেটা বলতে পারছি না, কোন এনকোয়ারিটা হোক, হলে সেটা যেটার কথা স্বাস্থ্য ভবন যেহেতু মানে যেরকম কমপ্লেনটা জমা পড়েছে তার বেসিসে কমপ্লেনটা আমাদের পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন থেকে, সেই বেসিসে আমরা তৈরি করেছি কমিটি একটা। তো কমিটি দেখছে মানে যা যা পারমিশনের দরকার ছিল সেইগুলো আছে কি না, করা যায় কি যায় না সেটা তো পরবর্তীকালে পারমিশন নিয়ে করতে হবে, সুতরাং পারমিশন আছে কি না সেটা দেখা হচ্ছে। এদিকে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গড়েছে স্বাস্থ্য ভবন। তদন্ত চলাকালীন পিজিটিদের অভিযোগ ঘিরে শোরগোল। সূত্রপাত সিএসআর ফান্ডে 40 লক্ষ টাকা ৯/৬-এর অভিযোগকে ঘিরে। ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য এই টাকা 40 লক্ষ টাকা একটি বেসরকারি সংস্থার কাছ থেকে নেওয়া হয় ইএনটি বিভাগের তরফে। যে প্রশ্ন উঠছে, এই টাকা নেওয়া হয়েছে ইএনটি হসপিটাল একাডেমি নামে একটি সোসাইটি গঠন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে আলাদা করে একটা সোসাইটি গঠন করা হলো। সেই সোসাইটির মাধ্যমে 40 লক্ষ টাকা অনুদান গ্রহণ করা হলো এবং সেই টাকা কোথায় গেছে এনআরএসের হিসাবরক্ষক বলছেন তিনি কিছু জানেন না। কেন পিজিটিরা বারবার থ্রেট কালচারের অভিযোগ করছেন? এই থ্রেট কালচার তৈরি করছেন কারা? এবং সমস্ত থ্রেট কালচারের প্রেক্ষিতে দেখা যাচ্ছে সেই লক্ষ লক্ষ টাকা ৯/৬-এর অভিযোগ, লক্ষ লক্ষ টাকা মুনাফার উদ্দেশ্য। ক্যামেরায় সুদেবের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন দিলীপ ঘোষ। আজকে এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদেরকে দেখাবো যে আজকে এই মুহূর্তে তার আগের প্রস্তুতি কেমন চলছে। দিলীপ ঘোষের বাড়িতে এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন সুকান্ত মজুমদার, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং তাছাড়াও বিজেপির বেশ কিছু কর্মীরাও এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন তার বাড়িতে, দিলীপ ঘোষের বাড়িতে। একদা সঙ্গের প্রচারক দিয়ে পিড়িতে বসছেন আজ। TV9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুকান্ত মজুমদার রয়েছেন, জ্যোতির্ময় সিং মাহাতো এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি TV9 বাংলা এক্সক্লুসিভলি। দিলীপ ঘোষ তিনিও গিয়ে পৌঁছেছেন, তার বাড়িতে গিয়ে পৌঁছেছেন জ্যোতির্ময় সিং মাহাতো, সুকান্ত মজুমদার সকলেই। সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে, এতটা নিষ্ঠার সাথে, তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানে যতটা উঠে গেছিল, আবার নানান রকম নিটিগ্রিটি জনিত কারণে হোক, একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায়। অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে, সবাই জানেন সেটা। তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তী একটা সার্টেন এজের পরে পার্টি, পলিটিক্স, প্রফেশন, প্রতিবেশী কেউই থাকে না। হ্যাঁ, তখন আমরা শুভকামনা দিতে এসেছি। এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। ফের মালদায় উদ্ধার আগ্নেয়াস্ত্র। মানিকচকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। স্ট্রিটের থেকে উদ্ধার একটি ওয়ান শটার। দুষ্কৃতিমূলক কাজের জন্যই আগ্নেয়াস্ত্র কেনে অভিযুক্ত অনুমান পুলিশের। স্ট্রিটের সঙ্গে বড় কোনো চক্রের যোগ আছে কিনা তদন্তে পুলিশ।
যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোদ্দারের বাড়িতে হামলার অভিযোগ। ছোড়া হয় ইট। ঘটনার সময় পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন বিজেপি নেতা। সোনারপুর থানায় অভিযোগ দায়ের। রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা। বেশ কিছুদিন ধরেই এলাকায় বেড়েছিল চিতাবাঘের আনাগোনা। খবর দেওয়া হয় বন দপ্তরে। প্রায় 3 সপ্তাহ আগে বসানো হয় খাঁচা। অবশেষে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে গ্রামবাসী। গরুমারা জঙ্গলে চিতাবাঘটিকে ছাড়া হবে বলে সূত্রের খবর।